আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি স্বদেশ এগ্রোর পক্ষ থেকে। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওটি একেবারে ব্যতিক্রম একটি ভিডিও হতে চলেছে। আমাদের আজকের ভিডিওতে আমরা মানিকগঞ্জের দুটি বিখ্যাত কাঁচা বাজারের পাইকারি এবং খুচরা পর্যায়ের মূল্যের পার্থক্য তুলে ধরব। আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে একটি শহরের পাইকারি এবং খুচরা পর্যায়ের যে সবজি বা কাঁচা মালামাল যে বিক্রি হয়ে থাকে তার মধ্যে কী পরিমাণ পার্থক্য হয়ে থাকে দামের ক্ষেত্রে। প্রিয় দর্শক, শুরুতে আমরা যাচ্ছি মানিকগঞ্জের সেই বিখ্যাত কাঁচা সবজির পাইকারি আড়ত জাগির আড়তের দিকে। প্রিয় দর্শক, আমরা কিন্তু জাগির আড়তের একেবারে কাছাকাছি চলে এসেছি এবং আজকে আমি আপনাদেরকে দেখাবো জাগির আড়তে আজকে কাঁচা বাজারের কেমন দাম ছিল। চলুন আমরা জাগির আড়তের ভিতরে প্রবেশ করি। প্রিয় দর্শক, জাগির আড়তটি কিন্তু মানিকগঞ্জ শহরের সবচাইতে বড় কাঁচা বাজারের আড়ত, অর্থাৎ এখানটায় আপনারা সব ধরনের পণ্য কিন্তু কেনাবেচা করতে পারবেন এবং এখান থেকে দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে রাজধানী ঢাকায় কিন্তু এখান থেকে প্রচুর সবজি প্রতিদিন কিন্তু বিভিন্ন ধরনের পাইকারি বা ব্যবসায়ীরা এসে এখান থেকে ক্রয় করে নিয়ে যায় এবং মানিকগঞ্জ শহরেও যারা খুচরা ব্যবসা করে থাকেন, খুচরা পর্যায়ে যারা, এখান থেকেও কিন্তু তারা ক্রয় করে নিয়ে যান বিভিন্ন ধরনের সবজি। এই আড়তটি কিন্তু ধলেশ্বরী ব্রিজের পশ্চিম পার্শ্বে অবস্থিত, মানিকগঞ্জ সদর উপজেলায়। প্রিয় দর্শক, শুরুতে আপনারা দেখছেন এখানে কিন্তু অনেক ধরনের সবজি আপনারা দেখছেন। তার মধ্যে এখানে পেঁপে দেখতে পাচ্ছেন, করলা দেখতে পাচ্ছেন। এর পাশাপাশি এই আড়তটাতে কিন্তু শসা, গাজর, মূলা, টমেটো, এক কথায় যত ধরনের সবজি আছে সবই কিন্তু পাওয়া যায়। এর পাশাপাশি রসুন, পেঁয়াজ, আদা সব কিছু কিন্তু বিক্রি হয় মানিকগঞ্জের এই বিখ্যাত জাগির কাঁচা বাজারের আড়তে। প্রিয় দর্শক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একেবারে ব্যস্ত সময় কাটছে এখানকার শ্রমিকদের। যদিও আমি যখন এই আড়তটিতে গিয়েছিলাম তখন বিকেল 5টা, যার কারণে এখন কিন্তু যারা কৃষক, যারা ফসল তাদের জমি থেকে এই আড়তে বিক্রি করতে নিয়ে আসেন, তারা কিন্তু এখন আর এই আড়তে নেই। তারা নর্মালি সকাল 10টা থেকে দুপুরের মধ্যেই তাদের পণ্যগুলো বেচে তারা বাড়িতে ফিরে যায় এবং বিকেল থেকে বা সন্ধ্যার পর থেকে এখানে যারা বিভিন্ন পাইকারি ব্যবসায়িক যারা রয়েছেন, তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে ঢাকা থেকে এসে তারা এখান থেকে তাদের পণ্যগুলো ক্রয় করে ঢাকায় নিয়ে গিয়ে তারা কিন্তু আবার বিক্রি করে থাকেন। আপনারা যদি এখন এই আড়তটার দৃশ্য দেখেন, এখন কিন্তু সবাই ব্যস্ত রয়েছে এই পণ্যগুলো সাজিয়ে রাখার জন্য, যাতে করে যারা ঢাকা থেকে আসবেন বিভিন্ন পাইকার তারা যেন এখান থেকে ক্রয় করতে পারেন। প্রিয় দর্শক, আমরা এখন কথা বলছি মোহাম্মদ সুমন ভাইয়ের সাথে, যিনি ঢাকা মিরপুর থেকে মানিকগঞ্জের এই জাগির কাঁচা বাজারের আড়তে সবজি কিনতে এসেছেন। ভাই, আজকে আপনি কি কিনেছেন এখান থেকে? আজকে আমি করলা কিনেছি, শসা কিনেছি। করলা কিনেছেন এবং শসা কিনেছেন, তাই না? এই করলাগুলো কত টাকা কেজি কিনেছেন আপনি? এটা আমি কিনেছি আপনার 30 টাকা কেজি। 30 টাকা কেজি? জি। আচ্ছা আচ্ছা। আর শসা কত টাকা কেজি কিনেছেন? শসা আপনার সেম 30 টাকা 28 টাকা এরকম। 30 টাকা। তো আপনারা এই ঢাকা থেকে এখান থেকে কেন সবজি কিনেন বলেন তো? এখানে কি সুবিধা হয়, পাওয়া যায়? এদিকে সুবিধা, এদিকে দাম একটু কম থাকে। জি, এদিকে আপনার চাষাবাদ বেশি, এদিকে সব চরের মানুষরা চাষাবাদ করে। আচ্ছা। এই জায়গা থেকে নিয়ে গেলে বেশি লাভবান হওয়া যায়। আচ্ছা, এখান থেকে আপনারা যে 30 টাকা কেজি নিচ্ছেন, এটা মিরপুরে আপনারা কেমন দামে বিক্রি করতে পারবেন বলে ধারণা করছেন? এটা মোটামুটি আপনার 40 টাকা। 40 টাকা কেজি আপনারা তো আর পাইকারি ভাবে বিক্রি করবেন, তাই তো? আবার খুচরা বিক্রি করবে। জি। আচ্ছা, ঠিক আছে সুমন ভাই, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ জি। প্রিয় দর্শক, আমরা আজকে জেনে নিলাম এখানকার করলার বাজার সম্পর্কে। এখন আমরা জানব এই বাজারের মূলার দাম সম্পর্কে। আজকে এই বাজারে করলা সাধারণত 30 থেকে 35 টাকার মধ্যেই কেনাবেচা হয়েছিল। এখন আমরা জেনে নিই মূলার দাম সম্পর্কে। সানোয়ার ভাই, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনার এখানে আজকে মূলার পাইকারি দাম কেমন যাচ্ছে? জি ভাই, আজকে মূলার পাইকারি দাম হচ্ছে আপনার 30 থেকে 40 এর মধ্যে। 30 থেকে 40? জি। এটা হচ্ছে মানে আপনার
জি কোয়ালিটির উপর ভিত্তি জি করে জি কোয়ালিটির উপর দাম। ভিত্তি করে দাম নির্ধারণ হয়। তবে নরমালি হচ্ছে আপনার 30 থেকে 40 40 টাকা এর তাই তো? মধ্যে। আচ্ছা ভাই, ধন্যবাদ। হ্যাঁ, জি। প্রিয় দর্শক, আমরা এখন যেটা জানলাম, আজকে জাগির আড়তে মূলা বিক্রি হচ্ছিল 30 থেকে 40 টাকার মধ্যে। অধিকাংশ মূলাই কিন্তু 30 থেকে 35 টাকার মধ্যে কেনা বেচা হয়েছিল। যে মূলাগুলো একটু বেশি ভালো সেগুলো বিক্রি হচ্ছিল 40 টাকায়। প্রিয় দর্শক, আমরা এখন কথা বলছি জুয়েল রানা ভাইয়ের সাথে, যিনি এই জাগির কাঁচা আড়তের একেবারে শুরু থেকে প্রায় 6-7 বছর যাবৎ তিনি এখানে যে কাঁচা সবজি কেনা বেচার সাথে সম্পৃক্ত আছেন। আমরা একটু আজকে তার সাথে কথা বলে আজকের যে কাঁচা বাজারের দাম সম্পর্কে একটু জানার চেষ্টা করব। ভাই, আপনি কেমন আছেন? ভালো আছে। আচ্ছা, আপনার এই ঘরের নামটা কি? সানজিদা বাণিজ্যালয়। সানজিদা বাণিজ্যালয়, তাই না? আচ্ছা, আজকে আপনি কি কি কিনেছেন? শশা কিনছি 25 টাকা কেজি, আচ্ছা করলা কিনছি 35 টাকা কেজি, বেগুন কিনছি 50 থেকে 52 টাকা কেজি, আচ্ছা তারপরে আপনার মূলা কিনছি 30, 32, 35 এরকম। আচ্ছা, এগুলো তো আপনি পাইকারি কিনেছেন, তাই না? পাইকারি কিনেছি। পাইকারি মূল্য। আপনার এখান থেকে এই পণ্যগুলো আবার কোথায় যাবে? দোহার-নবগঞ্জ, কার্তিকপুর, গেন্ডা, সাভার, প্রত্যেকেরই মানে এই জায়গা সবজিগুলো চলে যাবে। বিস্তারিত চলে আর যাবে। এখানে যারা এই কৃষকরা যারা এখানে বিক্রি করতে আসেন, তারা সাধারণত কোন অঞ্চল থেকে আসে? এটা আমাদের মানিকগঞ্জের আশেপাশে থেকে, মানিকগঞ্জ, যেমন চান্দির চর, তারপরে বারার চর, এইগুলো গুলোরা এই সব সাইডে থেকে আসে। ঘিউর চর, ঘিউর। আচ্ছা, এই আড়তে আপনার হচ্ছে কেনা বেচাটা কখন থেকে শুরু হয় বা কখন শেষ বেলা হয়? 10টা থেকে প্রায় 3টা পর্যন্ত বেচা কিনা হয়, বেচা আবার কিনা হয়। সন্ধ্যা 7টা থেকে সারা রাতি চলে। সন্ধ্যার পরে যারা মানে কিনে, তারা কি মেইনলি হচ্ছে মানে পাইকারি যারা ব্যবসায় করে তারা, তাই না? পাইকারিও কিনে, খুচরাও 2-4 জন কিনে। আর যা একজন 20 কেজি মাল নিতে আসছে কিন্তু নিতে পারে। সকাল 10টা থেকে দুপুর পর্যন্ত যারা হচ্ছে কৃষক যারা হচ্ছে বিক্রি করে এখানে ওইগুলা নিয়ে কৃষকের মালগুলা বিক্রি হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে মোকামের মাল প্লাস হলে কৃষকের মাল সহ বিক্রি হয় সারা রাত। এটা আপনার হচ্ছে সপ্তাহে 7 দিনই চলে? 7 দিনই, সারা বছরই? সারা বছরই 24 ঘন্টাই। মোটামুটি 2 ঘন্টা রেস্ট পায় বেলা 2টায় থেকে কি 2:30 থেকে 5টা পর্যন্ত। তারপরে মানে দিনটা 24 ঘন্টায় চলে। 24 ঘন্টায় চলে, তাই না? ঠিক আছে জুয়েল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাঁ, প্রিয় দর্শক, চলুন আমরা আরও কিছু পণ্যের দাম সম্পর্কে জেনে নিই। এই পর্যায়ে আমরা এই জাগির আড়তের পাইকারি বাজারে আজকে ধন্দুল এবং কচুর মুখী কেমন দামে বিক্রি হচ্ছে সেটি আপনাদেরকে জানিয়ে দিই। এখানে আপনার হচ্ছে কচুর মুখী আপনার কত টাকা কেজি বিক্রি হচ্ছে আজকে পাইকারি? কচুরমুখী 14 টাকা কেজি, মন 700। 700 এরকম না? 50 কেজি মনে হয় 700। হ্যাঁ, 50 কেজি 700। আচ্ছা, আর হচ্ছে আপনার ওই যে ধুন্দুল, এটা ধুন্দুল কত টাকা কেজি বিক্রি হচ্ছে? ধুন্দুল 40 টাকা কেজি। 40 টাকা কেজি। আর ওই যে প্যাকেটে হলো 20 কেজি নাকি 10 কেজি। প্রিয় দর্শক, আপনারা যেমনটি শুনলেন, আজকের জাগির আড়তে কচুর মুখী 14 থেকে 15 টাকায় এবং ধুন্দুল বিক্রি হচ্ছিল 40 টাকায়। প্রিয় দর্শক, আমরা এখন যাব মানিকগঞ্জের সেই বিখ্যাত মানিকগঞ্জের যে পৌর বহুমুখী মার্কেট রয়েছে, যেখানে প্রচুর সবজি খুচরা পর্যায়ে বিক্রি হয়ে থাকে এবং শহরের অধিকাংশ মানুষ যেই বাজারটি থেকে বাজার করে থাকে সেখানে গিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এই কাঁচা বাজারের পাইকারি এবং খুচরা পর্যায়ের কেমন দামের পার্থক্য সেটি কিন্তু আপনারা সরাসরি আজকে জানতে পারবেন। এবং যেহেতু এখন মোটামুটি প্রায় সন্ধ্যা হয়ে আসছে, যার কারণে আমি আর এই জাগির আড়তে খুব বেশি সময় নষ্ট করছি না। আমি এখন যাচ্ছি মানিকগঞ্জের সেই বিখ্যাত পৌর বহুমুখী আদর্শ মার্কেটে। প্রিয় দর্শক, আমি এখন অবস্থান করছি ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ধলেশ্বরী ব্রিজের পশ্চিম পাশে এবং এখান থেকে একটি লোকাল বাসে 10 টাকা ভাড়া দিয়ে 5 মিনিটেই আমি কিন্তু পৌঁছে গিয়েছিলাম মানিকগঞ্জের বিখ্যাত পৌর আদর্শ বহুমুখী মার্কেটে, যেখানে প্রচুর পরিমাণ সবজি কেনাবেচা হয়ে থাকে এবং শহরের অধিকাংশ মানুষ এই বাজারটা থেকে কিন্তু বাজার করে থাকে। মাত্র 10 মিনিটের রাস্তায় এবং 10 টাকা ভাড়া দিয়ে আমি যখন এই বাজারটাতে এসেছিলাম তখন এখানে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে এবং সন্ধ্যার পরে এই বাজারে কিন্তু প্রচুর কেনাবেচা হয়ে থাকে এবং এখানে খাসির গোশত থেকে শুরু করে গরুর মাংস, মুরগি, মাছ, ডিম সব কিছু কিন্তু পাওয়া যায়। প্রিয় দর্শক, আমি আজকে এই পৌর
আদর্শ বহুমুখী মার্কেটের সাথে মানিকগঞ্জের যে বিখ্যাত জাগির পাইকারি যে বাজার রয়েছে তার মধ্যে সবজির যে তুলনামূলক দাম সেটি কিন্তু আপনাদের সামনে আজকে তুলে ধরছি। আপনারা আজকে জানতে পারবেন যে একটি শহরের মাত্র 10 টাকা ভাড়ায় বা মাত্র 10 মিনিটের যে রাস্তা এর মধ্যে পাইকারি এবং খুচরা পর্যায়ের কতটা দাম বৃদ্ধি পায়, এবং আমি বিশ্বাস করছি যে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন যে এই পার্থক্যটা যদি আপনারা আজকে জানতে পারেন। আশা করছি আপনারা পুরোটা ভিডিও একেবারে মনোযোগ সহকারে দেখবেন এবং মাত্র এই 5 মিনিটের বা 10 মিনিটের রাস্তা বা 10 টাকা ভাড়ার মধ্যে যে কি পরিমাণ পার্থক্য সেটি আসলে আমি নিজেও অবাক হয়ে গেছি আজকে এই ভিডিওটি করতে গিয়ে। আশা করছি আপনাদের এই ভিডিওটি খুবই ভালো লাগবে। প্রিয় দর্শক, আমরা এখন কথা বলছি মোহাম্মদ আব্দুর রশিদ ভাইয়ের সাথে। ভাই, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো, আল্লাহ ভালো আছে। আচ্ছা, আজকে আপনার বেচাকেনা কেমন হচ্ছে? ভালো, বেচাকেন ভালো। আচ্ছা, আমরা আপনার মানিকগঞ্জের এই বাস স্ট্যান্ডে যে পৌর কাঁচা বাজার যেটা আছে এখানে এসেছিলাম আজকের বাজার দর একটু জানার জন্য। হ্যাঁ, এখন বাজারে সবজির আমদানি কেমন? সবজির আমদানি খুব ভালো। আগের পুরানটার দাম একটু কম। পটল, ধুন্দুল, যেমন পুরান সবজির দাম কমতেছে, আর নতুন যেটা আসতেছে ওটার দামটা একটু বেশি। যেমন সিমের দাম বেশি, যেমন কপিটার দাম বেশি। সিম 200 টাকা কেজি, কপি 100 টাকা কেজি। আচ্ছা, যেমন নতুন সবজিটার মূলা কেমন দামে বেচতেছেন আপনি? এখানে দেখতেছি মূলা বেচতেছি 50 টাকা। 50 টাকা। ধুন্দুল বেচতেছি 50 টাকা। 50 টাকা। আর এই যে আপনার উস্তা বা করলা যেটা, এটা উস্তা করলা 80 টাকা। 80 টাকা। আর আপনার হচ্ছে এটা ধুন্দুল কত বেচতেছেন? হ্যাঁ, ধুন্দুলের ছিরসিঙ্গা, ওটা ছিরসিঙ্গা আপনার 60 টাকা কেজি। 60 টাকা কেজি। আর বেগুন কত? বেগুনটা যাইতেছে 100 টাকা কেজি, ভালোটা বেগুন 100 টাকা কেজি। শসা কত বেচতেছেন? শসা যাইতেছে 60 টাকা। শসা 60 টাকা। আচ্ছা, তো সবকিছু মিলায় আপনার কি মনে হচ্ছে এখন যে বাজার, এটা মানে কি ক্রেতারা এটাতে কি সন্তুষ্ট? সবকিছু মিলিয়ে এখন আগেরটার দাম একটু কম, পুরানটার দাম নতুনটার দাম একটু বেশি, ক্রেতারা একটু ইয়ে আছে। আচ্ছা, একটু ভেজালি আছে। যেমন আলু পেঁয়াজের দামটা কম আছে, এটা এরা ভালো আছে। আলু এখন 20 টাকা, এইটা কমনে মানুষ খেয়ে আরাম পাইতেছে। আর পেঁয়াজটা 80 টাকা বেচতেছি। পেঁয়াজটির দাম। কাঁচামরিচ 160 টাকা কেজি। 160। আর আপনার যে কচুরমুখী 40 টাকা কেজি, এটার দামও কম, 40 টাকা কেজি, তাই তো? ঠিক আছে আব্দুর রশিদ ভাই, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম একজন বিক্রেতার সাথে, এখন এই বাজারের একজন ক্রেতার সাথে আমরা কথা বলবো। প্রিয় দর্শক, আমরা এখন কথা বলছি একজন ক্রেতার সাথে। আমাদের সাথে আছেন মোহাম্মদ শরীফুল ইসলাম ভাই, যিনি একজন ব্যাংকে কর্মরত আছেন। আমরা ভাই থেকে একটু জানবো যে এই বাজারে তিনি বাজার করলেন। ভাই, আপনি আজকে কি কি কিনেছেন? আজকে আমি কিনলাম হচ্ছে মরিচ, পেঁয়াজ, আলু আর তেল। আচ্ছা, এই চারটা জিনিস আজকে কিনেছি আমার। আচ্ছা, এখানে কি ফ্যামিলি থাকা হয় নাকি ব্যাচেলর হিসেবে? না, ব্যাচেলর, আমি মেসে থাকি। মেসের বাজার করলাম আর কি। মেসের বাজার করলেন, তার মানে নিয়মিতই মোটামুটি বাজার করতে হয়? হ্যাঁ, মাসে 2-3 বার কেনা হয় আমার নিজের। এই আজকের যে কাঁচা বাজারের অবস্থা আপনার কাছে কি মনে হচ্ছে? সবকিছুর দাম কেমন? আচ্ছা, আমি যে এখানে 4টা কিনছি, 4টা একটু বেশি দিয়ে কিনলাম। যেমন তেল, এটা আমি 190 কিনছি, আজকে 200 কিনলাম। পেঁয়াজ 60 টাকা কিনছি, আজকে 75 টাকা কিনলাম। মরিচ কেজি 200 টাকা কেজি, যেটা এটা অবশ্য একটু কম বেশি হচ্ছে। আলুর সাথে ঠিকঠাক আছে, 20 টাকা কেজি, সেটা সবাই জানে। আমরা একমাত্র স্বস্তির জায়গা আলু। স্বস্তির জায়গাটা আলু, সেজন্য আলু ছাড়া কিছু আমি কিনতে পারলাম না, যেহেতু এটার কোনো সুযোগ নেই, যেহেতু ব্যাচেলর থাকি। আর কোনটা এত টাকা আসলে সম্ভব না আমাদের পক্ষে। এখনো তো শীতের সবজি পুরোপুরি আসে নাই, তারপরেও এখনকার যে অবস্থা তাতে কি মনে হচ্ছে যে সবজির দাম কেমন? সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে কি? না, এটা কোনো ভয় আমাদের ভিতরে নাই। শীতে আসলে হয়তো একটু কমবে, কিন্তু তারপরেও খুব বেশি হবে না। দেখা যাবে যে এখন যেমন এই কপি সম্ভবত এখন 80 টাকা 100 টাকা, ওটা খুব 60-70 টাকা আসবে, কিন্তু তার থেকে বেশি কমতেছে না। ফলে হচ্ছে আমাকে ওই আলু খাই থাকতে হবে, এরকম হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি আপনাকে একটা বিষয় বলে রাখি, আমরা তো এখন অবস্থান করছি একটা খুচরা বাজারে, অথচ এখান থেকে আপনার 2-3 কিলোমিটার দূরে জাগির যে পাইকারি বাজার রয়েছে, সেখানে আমি দেখলাম যে অলমোস্ট সবগুলো জিনিসের দামই অর্ধেক, এখানে তার ডাবল দামে বিক্রি করা হচ্ছে। তো তাতে আপনার কাছে কি মনে হয় যে এই যে অল্প একটু রাস্তা বা অল্প একটু সময়ের দূরত্ব, এখানে এত পার্থক্য হওয়াটা আসলে কি
উচিত কিনা, বা আপনার কাছে কি মনে হয় সাধারণ ক্রেতা হিসাবে? হ্যাঁ, এটা অবশ্যই খুবই দুঃখজনক একটা ব্যাপার। সমাজ যাতে আমাদের সরকারি প্রতিষ্ঠান যেগুলো আছে, ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদ বা এই টাইপের যে প্রতিষ্ঠানগুলো আছে, তারা কার্যকর ব্যবস্থা নিতে পারতেছে না। তারা যদি নিয়মিত বাজারে মনিটরিং করতো, তাহলে তারা দেখতে পারতো যে জাগির এত টাকা, বাস স্ট্যান্ডে এত টাকা। তারা যদি এইভাবে নিয়মিত অভিযান চালাইতো, তাহলে অবশ্যই আমরা হয়তো সস্তায় অনেক জিনিসপাতি কিনতে পারতাম, আমাদের জীবনটা অনেক সহজ হইতো। কিন্তু আমরা কি বলবো, এখন সরকার যদি কার্যকর পদক্ষেপ নেয়, তাহলে হয়তো বা জিনিসপত্রের দাম একটু সহনীয় পর্যায়ে আসতে পারে শীতের মৌসুমে। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আচ্ছা, আপনাকে এইটা সত্যিই রীতিমতো অবিশ্বাস্য। মাত্র 10 মিনিটের রাস্তায় প্রতিটা পণ্য কিভাবে দ্বিগুণ দামে বিক্রি হয় সেটা আমি জানি না। আমি যখন মানিকগঞ্জের পাইকারি বাজার জাগির বাজারে গিয়েছিলাম, সেখানে 1 কেজি করলার দাম ছিল 30 টাকা, খুচরা বাজারে সেটি বিক্রি হচ্ছিল 80 টাকায়। 1 কেজিতে প্রায় 50 টাকা বেশি। শসা 25 টাকা, যেটি খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছিল 60 টাকায়, যেখানে প্রায় 35 টাকা বেশি দামে বিক্রি হচ্ছিল। মূলা ছিল 30 থেকে 35 টাকা, যেটি বিক্রি হচ্ছিল 50 টাকায়, যেখানে প্রায় 10 থেকে 20 টাকা বেশি দামে বিক্রি হচ্ছিল। বেগুন 50 থেকে 55 টাকা পাইকারি বাজারে ছিল, খুচরা পর্যায়ে সেটি 100 টাকায় বিক্রি হচ্ছিল। এছাড়া কচুরমুখী 15 টাকায়, যেটি খুচরা বাজারে বিক্রি হচ্ছিল 40 টাকায়। ধুন্দুল ছিল 40 টাকা, যেটি খুচরা বাজারে বিক্রি হচ্ছিল 50 টাকায়। শুধুমাত্র ধুন্দুলেই লাভ করা হচ্ছিল 10 টাকা। এছাড়া অধিকাংশ পণ্যে কিন্তু কয়েক গুণ বেশি দামে বিক্রি করা হচ্ছিল। এটা রীতিমতো সত্যি অবিশ্বাস্য একটা বিষয়। এটা কিভাবে আমি বিশ্বাস করব যে মাত্র 10 মিনিটের মধ্যে এত বেশি পার্থক্য, অথচ আমাদের কৃষকরা এত কষ্ট করে ফসল ফলানোর পরেও তারা ন্যায্য মূল্য পায় না। অন্যদিকে ক্রেতাদের কিনতে হয় বহুগুণ বেশি দামে। আপনাদের এলাকায় এখন সবজির কেমন দাম সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেল স্বদেশ এগ্রোকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।